নমস্কার, আমি পরিমল স্যার, জিওর গ্রুপের কর্ণধার। শুরু করছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের সাজেশন। এর আগে একটি লাইভ ক্লাসে আমি ভূগোল বিষয়ের ইম্পর্টেন্ট কিছু সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2, অর্থাৎ এর আগে আমি কেবলমাত্র 5 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং 5 মার্কসের কোশ্চেনগুলো কীভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষায় লিখলে 5 মার্কসের মধ্যে 5 মার্কসেই পেয়ে যাবে সে বিষয়ে কিছু আমি আলোচনা করেছিলাম। আজকে 3 মার্কস, 2 মার্কস এবং কিছু ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আপনাদের সামনে তুলে ধরব, যে সাজেশনটি আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের ভীষণভাবে কাজে লাগবে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যাদের বাড়িতে মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে, তারা এই ফেসবুক লাইভ প্রোগ্রামে আসুন। ফেসবুক লাইভ প্রোগ্রামে আমার ইম্পর্টেন্ট সাজেশনের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদের সামনে আমি তুলে ধরব। সেই কোশ্চেনগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, আমি শুরু করছি জিও গ্রুপের মাধ্যমিক জিওগ্রাফি 2026 এর ফাইনাল সাজেশন ফর 3 মার্কস। দু একটি কথা বলে নিচ্ছি। আসন্ন মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার সময় 10টা 45 থেকে 2টো পর্যন্ত। এখন সমস্ত ছাত্রছাত্রীরা যারা পরীক্ষায় বসবে তাদের প্রিপারেশন অনেকটাই তুঙ্গে, অর্থাৎ প্রিপারেশন লাস্ট মুহূর্তে সমস্ত কিছুই তো তারা রেডি করেছে। কিভাবে কোন কোন কোশ্চেনগুলোর উপর বেশি জোর দেবে, কিভাবে লিখবে, সেই বিষয়ে লাস্ট মুহূর্তে অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন আমি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরছি। বিভাগ ঘয়ে কোশ্চেন নাম্বার 4-এ কোশ্চেন 3 মার্কসের কোশ্চেন। এই 3 মার্কসের কোশ্চেনে থাকবে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। বিভাগ খ, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই বিভাগে 4টি কোশ্চেনের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি কোশ্চেনের পূর্ণমান 3। এই 3 মার্কসের কোশ্চেনগুলো কোন কোন অধ্যায় থেকে আসবে, চ্যাপ্টার থেকে আসবে, সমস্ত বিষয় কিন্তু ছাত্রছাত্রীরা জানে। আমি সেই কোশ্চেনগুলো, কোন কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই বিভাগের 3 মার্কসের মধ্যে
3 মার্কস পেতে গেলে কোশ্চেন চুজ করবে, কোন কোশ্চেনগুলো তোমরা চুজ করবে সেটাও একটু কিন্তু পরীক্ষায় একটা টেকনিক বা কৌশল বলে আমার মনে হয়। আমি বলবো ছাত্রছাত্রীদের যে পার্থক্যধর্মী এবং বৈশিষ্ট্যধর্মী যে সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসবে সেই কোশ্চেনগুলোকে তোমরা চুজ করবে, আর সেই কোশ্চেনগুলোই তোমরা পরীক্ষায় উত্তর লেখার চেষ্টা করবে। এবং পার্থক্যধর্মী এবং বৈশিষ্ট্যধর্মী ছাড়াও আরও দুটো কোশ্চেন লিখতে হবে ব্যাখ্যামূলক। সেই ব্যাখ্যামূলক কোশ্চেনের উত্তরগুলো তোমরা যথোপযুক্ত সুন্দর করে ব্যাখ্যা করবে এবং পাশে একটা চিত্র এঁকে দিয়ে আসবে। এবার শুরু করছি 3 মার্কসের কোশ্চেন নাম্বার 4.1 এর ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 1, মরু অঞ্চলে বায়ুর কাজ সর্বাধিক প্রাধান্য পায় কেন? কোশ্চেন নাম্বার 2, বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলির বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 3, নদীর ক্ষয় ও বহন কাজের প্রক্রিয়াগুলির বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 4, রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য। দেখো, এই সেট নাম্বার 1 এর একটি কোশ্চেনের জন্য আমি 4টি কোশ্চেন এখানে সাজেশনে তুলে ধরেছি। এখানে পার্থক্যধর্মী কোশ্চেন কিন্তু একটা রয়েছে, রসে মতানে এবং ড্রামলিনের পার্থক্য। এই 4টি কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু এই পার্থক্যধর্মী কোশ্চেনের যদি উত্তর লিখো তাহলে কিন্তু খুব ভালো হবে। পার্থক্য কিভাবে লিখবে? বিষয় বা ভিত্তি করে, তারপরে রসে মতানে ড্রামলিন দুদিকে লিখবে। পার্থক্যের বিষয় ভিত্তিতে যে বিষয়ের ব্যাখ্যা করবে সেটা বিষয় বা ভিত্তিতে লিখবে। শেষে যদি পারো রসে মতানে এবং ড্রামলিনের একটি চিত্র এঁকে দিয়ে আসবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। এবার কোশ্চেন নাম্বার 4.1 এর যে অথবা যে কোশ্চেনটি আসতে পারে বলে আমার মনে হচ্ছে, সেই কোশ্চেনটি হলো সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, পেরিজি ও অ্যাপোজি জোয়ারের পার্থক্য, ঘূর্ণবাদ ও প্রতীব্র ঘূর্ণবাদের পার্থক্য, ওজোন স্তরের গুরুত্ব বা জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে বাড়িতে রেডি করো। এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4.2 এর কোশ্চেনটি আসবে বর্জ্য ব্যবস্থাপনা থেকে। বর্জ্য ব্যবস্থাপনার দুটো কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের উত্তর লিখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার থেকে যে কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনের সাজেশন আমি আলোচনা করছি। 4.2 এর কোশ্চেন নাম্বার 1, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য। নেক্সট কোশ্চেন নাম্বার 2, পরিবেশের উপর বর্জ্যের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। কোশ্চেন নাম্বার 3, উদাহরণসহ বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ করো এবং বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। এখানে 4টি কোশ্চেন আমি সাজেশনে রেখেছি। এই 4টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন পরীক্ষায় অবশ্যই আসবে আমার মনে হচ্ছে। এই কোশ্চেনগুলো তোমরা রেডি রাখো। নেক্সট অথবা যে কোশ্চেনটি বর্জ্য ব্যবস্থাপনাতে আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 1, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। প্রকৃতি অনুসারে উদাহরণসহ বর্জ্যের শ্রেণীবিভাগ করো। বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর ভূমিকা। এই গেল কোশ্চেন নাম্বার 4.2। এবার 4.3 যে কোশ্চেনটি সাধারণত ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোল থেকে এসে থাকে, সেই বিভাগের
বা সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো 4.3 নাম্বার 1 মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2 বন সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 3 পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখো। নেক্সট মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায়। এই 4টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট যে অথবা থেকে অর্থাৎ ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে যে কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে 3 মার্কসের জন্য সেই কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 1 ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য লেখো। পরিবহন ও যোগাযোগের পার্থক্য লেখো। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এবার চলে যাচ্ছি লাস্ট কোশ্চেন নাম্বার 4, যে কোশ্চেনটি উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে এসে থাকে সেই কোশ্চেনটির সাজেশন আমি আলোচনা করছি। 4.4 এর কোশ্চেন নাম্বার 1 উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। দূর সংবেদনের সুবিধা অসুবিধা বা গুরুত্ব লেখো। ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। এই 4টি কোশ্চেনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটি কোশ্চেন হয়তো তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। অথবা থেকে যে কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত স্কেলগুলির বিবরণ দাও। এই হচ্ছে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় 3 মার্কসের সাজেশন। 3 মার্কসের সাজেশন আলোচনা এখানেই শেষ হলো। এরপরে আমি চলে যাচ্ছি 2 মার্কসের সাজেশন। 2 মার্কসের অর্থাৎ বিভাগ খয়ের 2 মার্কসের কোশ্চেন থাকবে 12টি, উত্তর লিখতে হবে 6টি। প্রত্যেকটি কোশ্চেনের জন্য নির্ধারিত মার্কস 2 মার্কসের কোশ্চেনের উত্তরগুলো তোমরা পয়েন্ট ভিত্তিক লিখবে। মিনিমাম 3টা পয়েন্ট সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্র বা উদাহরণ, এইভাবে প্রত্যেকটি কোশ্চেনের উত্তর তোমরা লেখার চেষ্টা করবে। অনেকগুলো কোশ্চেন থাকবে, বেশিরভাগ কোশ্চেনেই আমার সাজেশন থেকে কমন পেয়ে যাবে। এখানে যে সমস্ত কোশ্চেনের চিত্র দেওয়া যায় এবং সুন্দর করে ব্যাখ্যা করা যায় পয়েন্ট ভিত্তিক, সেই কোশ্চেনগুলোকে তোমরা চুজ করে মাধ্যমিক পরীক্ষায় খাতায় সুন্দর করে উপস্থাপন করে আসবে। আমি সাজেশন আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 3.1 এর অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ থেকে যে কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 1 পর্যায়নের সংজ্ঞা দাও। কোশ্চেন নাম্বার 2 নগ্নিভবন কাকে বলে। কোশ্চেন নাম্বার 3 জলবিভাজিকা কাকে বলে। কোশ্চেন নাম্বার 4 ধনুক আকৃতির বদ্বীপ কিভাবে গড়ে ওঠে। কোশ্চেন নাম্বার 5 অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে। এই 5টি কোশ্চেনের মধ্যে 2 মার্কসের যে কোনো একটি কোশ্চেন হয়তো তোমরা পেয়ে যাবে। এই কোশ্চেনগুলো তোমরা রেডি রাখো, আসন্ন মাধ্যমিক পরীক্ষায় এই কোশ্চেনগুলো কমন তোমরা পেয়ে যাবে। অথবা যে কোশ্চেনটি থাকবে সেই কোশ্চেনটির সাজেশন হলো কোশ্চেন নাম্বার 1 বার্গসুন্ড কি, বারখান কি, হিমরেখা কাকে বলে, ITCZ কাকে বলে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। এরপর কোশ্চেন নাম্বার 3.2 এর সাজেশন কোশ্চেন নাম্বার 1 বৈপরীত্য উত্তাপ কাকে বলে, নর্মাল ল্যাপস রেট কি। কোশ্চেন নাম্বার 3 আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। কোশ্চেন নাম্বার 4 ইনসুলেশন কি। কোশ্চেন নাম্বার 5 সমুদ্র বায়ু কাকে বলে। অথবার যে কোশ্চেনটি থাকবে সেই অথবার জন্য যে সাজেশন, এই সাজেশনটি হলো কোশ্চেন নাম্বার 1 হিম প্রাচীর কাকে বলে, বানডাকা কাকে বলে, তারপর পেরিজি জোয়ার কাকে বলে, হিমশৈল কি, সমুদ্র স্রোত কাকে বলে। এরপরে বর্জ্য ব্যবস্থাপনার থেকে অর্থাৎ কোশ্চেন নাম্বার 3.3 যে কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও। কোশ্চেন নাম্বার 2 বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো। কোশ্চেন নাম্বার 3 কম্পোস্টিং কি। কোশ্চেন নাম্বার 4 স্ক্রাবার কি। কোশ্চেন নাম্বার 5
4 আর কি কি। অথবা যে কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 1, বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলে। কোশ্চেন নাম্বার 2, বর্জ্যের পুনঃব্যবহার বলতে কি বোঝো। কোশ্চেন নাম্বার 3, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে। কোশ্চেন নাম্বার 4, সংক্রামক বর্জ্য কাকে বলে। কোশ্চেন নাম্বার 5, ইওয়েস্ট কি। এরপরে কোশ্চেন নাম্বার 3.4, যে কোশ্চেনটি ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক বিভাগ থেকে আসবে সেই কোশ্চেনটির সাজেশন হচ্ছে কোশ্চেন নাম্বার 1, দুন উপত্যকা কাকে বলে। কোশ্চেন নাম্বার 2, মরুস্থলী কাকে বলে। কোশ্চেন নাম্বার 3, পয়াল কি। কোশ্চেন নাম্বার 4, পশ্চিমী ঝামেলা কাকে বলে। কোশ্চেন নাম্বার 5, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। অথবা যে কোশ্চেনটি ভারতের প্রাকৃতিক অর্থনীতি থেকে আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো সামাজিক বনসৃজন কাকে বলে। ধাপ চাষ কাকে বলে। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। মালনাদ ও ময়দান কি। মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে। এরপরে কোশ্চেন নাম্বার 3.5 যে কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে। মিলেট কি। বাণিজ্যিক ফসল কাকে বলে। উত্তর দক্ষিণ করিডোর কাকে বলে। সবুজ বিপ্লব কাকে বলে। অথবা যে কোশ্চেনটি কোশ্চেন নাম্বার 3.5 থেকে আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। পণ্য সূচক কি। পূর্ত শিল্প কাকে বলে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। মহানগর কাকে বলে। এরপরে লাস্ট যে কোশ্চেন 3.6 যে কোশ্চেনটি সাধারণত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র থেকে আসবে সেই কোশ্চেনটির সাজেশন তুলে ধরছি। কোশ্চেন নাম্বার 1, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে। ডিগ্রি শিট কাকে বলে। প্রচলিত প্রতীক চিহ্ন কাকে বলে। সমোন্নতি রেখা কাকে বলে। আর কি। অথবা যে কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো উপগ্রহ চিত্র কাকে বলে। দূর সংবেদন কাকে বলে। সেন্সর কি। ভূসমলয় উপগ্রহ কাকে বলে। পিক্সেল কি। এই হচ্ছে আসন্ন 2026 সালের মাধ্যমিক পরীক্ষার 2 মার্কসের ইম্পর্টেন্ট সাজেশন। এই সাজেশন জিও গ্রুপের সাজেশন, খুব ইম্পর্টেন্ট সাজেশন। প্রত্যেকটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা এই সাজেশনের কোশ্চেনগুলো রেডি রাখো। এই সাজেশন খুব ইম্পর্টেন্ট সাজেশন। মাধ্যমিক পরীক্ষায় এই সাজেশন থেকে অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এরপরে লাস্ট যে সাজেশন সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আমি আলোচনা করছি। গত বছর এই সাজেশন থেকে 10টির মধ্যে 9টি সাজেশনে আমার কমন পড়েছে। একটি কোশ্চেন একটু হুবহু আসেনি, কিন্তু আমার সাজেশনের মধ্যেই ছিল। সেই কোশ্চেনটি একটু ঘুরিয়ে দিয়েছে, যারা ভালো ছাত্র তারা উত্তর করতে পেরেছে। এবার দেখা যাক ম্যাপ পয়েন্টিংয়ে 10-এর মধ্যে 10টি আসার সম্ভাবনা রয়েছে। এই সাজেশন আমি আলোচনা করছি। ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আলোচনার পূর্বে একটু কথা আমার বলার ছিল। সেই কথাটি হলো এখানে 10 মার্কস থাকে প্রত্যেকটি ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কসের, অর্থনৈতিক ভূগোল থেকে 5 মার্কসের, টোটাল 10 মার্কসের 10টি ম্যাপ পয়েন্টিং আসবে। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে উপযুক্ত প্রতীক এবং সঠিক জায়গায় চিহ্নিত করার জন্য হাফ প্লাস হাফ 1 মার্কস নির্ধারিত থাকে। যদি কোনো ছাত্রছাত্রী সঠিক জায়গায় চিহ্নিত করে এবং উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার না করে সেক্ষেত্রে কিন্তু হাফ নম্বর মাইনাস হয়ে যাবে। সে কারণে আমি বলবো সঠিক জায়গায় উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করে প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং সুন্দর করে তোমরা পয়েন্টিং করবে, তাহলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো ম্যাপ পয়েন্টিংয়ের কোশ্চেন নাম্বার 6-এ 6.1 যে কোশ্চেনটি সাধারণত পর্বত মালভূমি থেকে এসে থাকে, সেই 6.1-এর যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে যে 6.1-এর 1 কারাকোরাম পর্বত খুব ইম্পর্টেন্ট। এবার নীলগিরি পর্বত, আরাবল্লী পর্বত, মেঘালয় মালভূমি, বিন্ধ্য পর্বত, এই 5টি পর্বত এবং মালভূমি থেকে একটি
কমন তোমরা পেয়ে যাবে। নেক্সট 6.2 এর যে কোশ্চেনটি সাধারণত নদ নদী থেকে এসে থাকে, নদ নদীর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 1 নর্মদা নদী, কোশ্চেন নাম্বার 2 তাপ্তি নদী, কোশ্চেন নাম্বার 3 গোদাবরী নদী, কোশ্চেন নাম্বার 4 কৃষ্ণা নদী, কোশ্চেন নাম্বার 5 কাবেরী নদী। এবার 6.3 যে কোশ্চেনটি সাধারণত হ্রদ থেকে আসে, কোন হ্রদটি আসার এবার সম্ভাবনা রয়েছে? কোশ্চেন নাম্বার 1 চিল্কা হ্রদ, কোশ্চেন নাম্বার 2 সম্বর হ্রদ, কোশ্চেন নাম্বার 3 লোকটাক হ্রদ, কোশ্চেন নাম্বার 4 উলার হ্রদ, কোশ্চেন নাম্বার 5 প্যাংগং হ্রদ। এই 5টি হ্রদের মধ্যে একটি হ্রদ হয়তো পেয়ে যাবে। এবার 6.4 এর ক্ষেত্রে যে কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল, ভারতের বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, মালনাদ করমণ্ডল বা কোঙ্কণ উপকূল। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। নেক্সট 6.5 এর যে কোশ্চেনটি মৃত্তিকা অঞ্চল থেকে এসে থাকে, সেই মৃত্তিকার মধ্যে এবারের ইম্পর্টেন্ট অঞ্চলটি হলো কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, সিরোজের মৃত্তিকাযুক্ত অঞ্চল এবং ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র। এটাও তোমরা একটু নজরে রাখবে। নেক্সট 6.6 এর যে কোশ্চেনটি সাধারণত উৎপাদক অঞ্চল থেকে এসে থাকে, সেই কোশ্চেনটি হচ্ছে ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল, ভারতের একটি চা বা কফি উৎপাদক অঞ্চল, ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের একটি ধান বা গম উৎপাদক অঞ্চল, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র। নেক্সট কোশ্চেন নাম্বার 6.7 এর যে কোশ্চেনটি সাধারণত বিভিন্ন শিল্প এবং বিভিন্ন কেন্দ্র, যেমন ধরো ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার শিল্প কেন্দ্রের মধ্যে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 6.8 যে কোশ্চেনটি সাধারণত ভারতের বিভিন্ন বন্দর মহানগর থেকে এসে থাকে, সেই কোশ্চেনটি হলো যেমন ভারতের বৃহত্তম বন্দর, ভারতের বৃহত্তম মহানগর, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের ডেট্রয়েট ইত্যাদি। নেক্সট কোশ্চেন নাম্বার 6.9 এর যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনটি হলো ভারতের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, ভারতের গভীরতম বন্দর, ভারতের শুল্কমুক্ত বন্দর। লাস্ট সেট কোশ্চেন নাম্বার 6.10 এর যে কোশ্চেনটি সাধারণত বিমানবন্দর এবং বিভিন্ন প্রশাসনিক কেন্দ্র অঞ্চল থেকে এসে থাকে, সেই কোশ্চেনটি হলো